আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন ছবিতে দেখে আমি আজকে কোন বিষয় সম্পর্কে কথা বলবো। তো আমার চোখ পড়লো এই মাটির হাঁড়ি পাতিলের উপরে। আহ, আজ থেকে প্রায় 10-15 বছর আগে এভাবে আহ, নৌকায় করে এভাবে অনেক হাঁড়ি পাতিলের নৌকা আসতো, কিন্তু দীর্ঘ বছরের মধ্যে এভাবে নৌকায় হাঁড়ি পাতিল আর দেখি নাই কখনো। তো আলহামদুলিল্লাহ আমার মসজিদের ঘাটে এই যে হলো আমার মসজিদ, এখানে আমি ইমামতি করি এবং এটা আমার মহল্লারই মসজিদ, আমাদেরই মহল্লার মসজিদ এটা, এবং আমি এখানে ইমামতি করি। তো জোহরের নামাজ পড়ে নদীর ঘাটে এই হাঁড়ি পাতিল দেখে খুবই ভালো লাগলো, এবং সেই পূর্বের কথা মনে হয়ে গেল যে আসলে আগের মানুষেরা এভাবে মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করত, মাটির বাসনে খেত, এভাবে মাটির হাঁড়িতে পাক করত। আসলে আমরা যদি লক্ষ্য করি সেই সময় মানুষগুলিও ছিল মাটির মানুষ। হ্যাঁ, মাটির মানুষ, মাটির জিনিসপত্র ব্যবহার করত। আমরা যদি দেখি যে আমাদের মা বোনরা এভাবে, আমরা বিভিন্ন আজকের আসবাবপত্র রাখার জন্য বিভিন্ন অড্ডরব, শোকেস, বিভিন্ন রকমের নূতন আধুনিকতার মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে, কিন্তু আগের মা বোনরা ব্যবহার করত মাটি দিয়ে থর বানাইতো, আমাদের গ্রামে বলা হয় থর। এরপরে তরকারি যে রাখতো, এগুলি আমাদের গ্রামের ভাষায় জিহা বলতো। হ্যাঁ, জিহার উপরে এভাবে টানায় রাখতো, যেটা খুবই নিরাপদ এবং প্রোটেক্ট ছিল, যেগুলি কোনো পোকামাকড় বা বিড়ালে নষ্ট করার কোনো সম্ভাবনা ছিল না, যেটা এখন আমরা আধুনিকতার সেই প্রসাধনে দিয়ে আমরা সেই প্রোটেক্ট এখন দিতে পারি না। তো আমার আসলে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, মনে হয় যেন আমরা সে আগের জীবনেই ভালো ছিলাম, যে মাটির হাঁড়ি পাতিলগুলি ব্যবহার করতাম। মানুষগুলিও মাটির ছিল, কারো প্রতি কারো হয়তো তেমন শত্রুতা ছিল না, মানুষে মানুষে ভালোবাসা ছিল। আজকে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু সেই মানুষের হারানো ঐতিহ্য হয়তো আমরা আর পাবো না। এখন দেখা যায় একজনের প্রতি একজনের শত্রুতা, কেউর ভালো কেউ দেখতে পারে না। তাছাড়া ইমানি লাইনও আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি। আসলে আমার মন চায় যেন আমরা এত কিছু আমাদের আসলে দরকার নাই, এর চাইতে যদি আমরা সেই আগের জগতে ফিরে যেতে পারতাম, যেমন এই হাঁড়ি পাতিল যে সময় বেশি ব্যবহার হতো, ওই জগৎটায় ফিরে যেতে পারলে মনে হয় যেন আমরা আরও একটু নতুন করে শান্তি পেতাম। আলহামদুলিল্লাহ আমাদের দুই ভাইও, যদিও এখানে আসলে কাদার কারণে ভাইদের সাথে গিয়ে একটু সাক্ষাৎ করা সম্ভব হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও অনেকটা কুশল বিনিময় হয়েছে। আমরা এটা দেখতেই পাচ্ছেন, আমাদের দুই মুরব্বী ভাই আলহামদুলিল্লাহ মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ কেবল তারা গোসল দিয়ে উঠছে, তারা গ্রামে যাবে, এই যে হাঁড়ি পাতিলগুলি এখানে আছে এগুলি নিয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ ভাইদের সাথে একটু দিনই সম্পর্কে কথা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমাদের এই দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেই চলা উচিত, আল্লাহর পথেই চলা উচিত। আমরা যেভাবেই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের দিনই ভাবি আমাদের আল্লাহর হুকুম মেনেই চলা উচিত, এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আহকাম মেনেই আমাদের চলাটা উচিত। যেহেতু আল্লাহর জমিনে আমরা চলতেছি, আল্লাহর আলো বাতাস ভোগ করতেছি, আল্লাহর দেওয়া হায়াতে আমরা বেঁচে আছি, সব কিছুই আল্লাহর, আমাদের চারদিকে শুধু আল্লাহর নেয়ামত। সেই হিসাবে আল্লাহর হুকুম মেনেই আমাদের চলা উচিত। যে কথাগুলি তাদের মুখ থেকে শুনে আমি নিয়মিত মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ ভাইদের জন্য দোয়া থাকলো। আসলে ভাইরা আমাদের একটি পরিচিত জায়গা থেকে এসেছে, যে জায়গাটাকে আমরা একটি ব্যক্তির কারণে সবচাইতে বেশি মহব্বত করি, সেটা হলো, তারা হলো পিরোজপুর জেলা আমাদের একজন ইসলাম প্রচারক জনাব আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি যেই জমিনে শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ এই ভাইরাও সেই জমিনেরই, পিরোজপুর জেলার। আমরা যখন এভাবে কোনো আল্লাহওয়ালাদের ব্যক্তিদের স্থান থেকে কোনো ব্যক্তিদেরকে দেখি, তখন তাদের প্রতি আসলেই একটু মহব্বত আসে, ভালোবাসা আসে। তো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, তাদের আর্থিক সচ্ছলতায় বরকত দান করেন। আলহামদুলিল্লাহ ভাই, একটু দূর থেকে একটু বলি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ দোয়া চাই আমরাও, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।